भाइयों बहनों, कहना नहीं चाहिए, मगर अगर नरेंद्र मोदी जी भ्रष्टाचार करते हैं तो ममता जी भी उनसे कम नहीं है। দেখুন ম্যাডাম, কম বেশির ব্যাপার না। আর তৃণমূল সম্বন্ধে যত কম কথা বলবেন তত ভালো। আমাদের অল ইন্ডিয়া লিডার দুটো শব্দ ব্যবহার করেই আমার মনে করে যথেষ্ট হয়েছে। 294 প্রার্থী দিয়েছি, অতএব কার ভালো হবে কার মন্দ হবে এ কথার দায়িত্ব জাতীয় কংগ্রেসের নয়। ভোট চুরির মেকানিজমের কথাটা অ্যাকচুয়ালি বলেননি তা নয়, হয়তো এসআইআর শব্দটা ব্যবহার করেননি। আমরা বলছি না এবারে ক্ষমতায় যাব, আমরা অনেক কুসুম কল্পনা করি না। দেখুন ম্যাডাম, কম বেশির ব্যাপার না। আর তৃণমূল সম্বন্ধে যত কম কথা বলবেন তত ভালো। আমাদের অল ইন্ডিয়া লিডার দুটো শব্দ ব্যবহার করেই আমার মনে করে যথেষ্ট হয়েছে। এবং তিনি তৃণমূল সম্বন্ধে যথেষ্ট বলেছেন, বলার পর তিনি বিজেপি বাংলাতে দুটো জিনিস আছে মানুষের সামনে, ডায় বাঘ জলে কমে, একদিকে তৃণমূল আরেকদিকে বিজেপি, এরা বাইনারি পলিটিক্স করছে। এবং রাহুলজি সেটাই বলেছেন, এবং তৃণমূলকেও বলেছেন, বিজেপিকে বলেছেন, ডানি পাল্লায় মাপা যায় না। আর তৃণমূলের সম্বন্ধে কত একটা মাইঝিয়ে দল, যাদের কোনো অস্তিত্ব নেই বাইরে, ও তো একটা ক্লাব পার্টি, স্যার কত বলবে। কোনো কারণে ক্লাব পার্টি ক্ষমতায় গেছে, চুরি করে, জোর চুরি করে, সেই জন্য এত বেশি বলা উচিত নয়, অনেক বেশি খরচা করে আমার মনে হয়। না, তৃণমূলকে ঠিক কম আক্রমণ নয়। আমি যদি দেখি যে আক্রমণের অভিজ্ঞতা দেখি ওনার বক্তব্যে, তাহলে দেখব যে দেখুন বর্তমানে কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গের 18তম বিধানসভা নির্বাচনে একা লড়ছে, এবং কংগ্রেসের লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিক শক্তি এবং তার জনমতের ভিত্তিটাকে যাচাই করে নেওয়া। ফলত সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মূল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মানে আলাদা করা যাবে না। কংগ্রেসের প্রেক্ষিতে দেখতে গেলে কোনো দলকে আলাদা করা যাবে না। দ্বিতীয়ত, যেখানে উনি বিজেপির বিরুদ্ধে কথা বলেন, দেখুন সর্বভারতীয় ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতেও বিজেপি যে সংস্কৃতির আমদানি করেছে সেটা তো ভয়াবহ। যে সাম্প্রদায়িকতার রাজনীতি, ধর্মীয় মেরুকরণের রাজনীতি আমদানি করেছে ভারতীয় জনতা পার্টি, তার বিরুদ্ধে তো আমরা সোচ্চারভাবে প্রতিবাদ জানাচ্ছি, এবং সেটার ভোট বাক্সেও তার প্রতিফলন হওয়া দরকার। ফলত সেই কারণেই উনি বিজেপির বিরুদ্ধেও সেই জায়গাটা বললেন, এবং তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে জায়গাগুলো নিয়ে দুর্নীতি, চাকরি ইত্যাদি যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আস্তে আস্তে ওনার কথা উঠে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, ভারতীয় জাতীয় কংগ্রেস ব্যক্তি আক্রমণ কুৎসায় বিশ্বাস করে না। আপনি যে কথাটা বললেন যে রাহুল গান্ধীজি তৃণমূলের বিরুদ্ধে কিছু বলছেন, আজকেও তিনি বলেছেন তৃণমূল, আমরা দুটো কথার উপর আমরা বাংলাতে খুব জোর দিয়েছি, সেটা হচ্ছে একদিকে আপাতমস্তক একটি দুর্নীতিগ্রস্ত সরকার, অন্যদিকে সাম্প্রদায়িক শক্তি আরএসএস। এই দুয়ের বিরুদ্ধে আমাদের লড়াই। আজও রাহুল গান্ধীজি পরিষ্কার করে কথা বলেছেন। তো স্বাভাবিকভাবেই যারা এই কথা বলছে তারা অসত্য এবং অর্ধসত্য কথা আপনাদের সামনে তুলে ধরছে। দুটোই সমান। আমি বলেছি বাইনারি পলিটিক্স করছে, ডায় বাঘ জলে কমে, আপনি বোঝার চেষ্টা করুন, দুটোই সমান আমাদের কাছে, কেউ কম নয় কেউ বেশি, এবং দুটোই অপদার্থ, এবং দুটো ব্যাক টু কয়েন, টাকার এপিট। দেখুন, আমরা যখন 294 বিধানসভায় প্রার্থী দিই, এই সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেসের সঙ্গে সঙ্গে সাধারণ কংগ্রেস কর্মী এবং সাধারণ মানুষের দাবি ছিল 294 প্রার্থী দেওয়ার। তাই পার্টি সিদ্ধান্ত নিয়েছে কার ভালো হবে কার মন্দ হবে এটা প্রদেশ কংগ্রেস জাতীয় কংগ্রেসের দেখার কথা নয়। তাই আমরা 294 প্রার্থী পার্টিসিপেশন করেছি, প্রার্থী দিয়েছি, মানুষের স্বার্থকে চিন্তা করেই আমরা 294 প্রার্থী দিয়েছি। অতএব কার ভালো হবে কার মন্দ হবে এ কথার দায়িত্ব জাতীয় কংগ্রেসের নয়। চ্যাপ্টার ক্লোজ, কী কথা তুলবে? ও তো অতীতকে টেনে কী লাভ? আমরা তো বারবার করে, আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস থেকে 17 বার ডেপুটেশন দিয়েছি, 5 বার অবস্থান করেছি। রাহুলজি অল ইন্ডিয়া কংগ্রেস থেকে বারবার বলেছেন ডেপুটেশনের ব্যবস্থা করে সব কিছু করছে, এবং তারপরেও তারা সেই 56 ইউনিটের কাছে টিকি মেয়ে দিয়েছে, যার ফলে প্রতিটা সিদ্ধান্ত নিয়েছে ব্যাক করতে, ব্যাক করেছে। এবং এটা রাহুলজি অনেক আগে বলেছিলেন, 23 সালে বলেছিলেন, যেদিনই ওই যে আমাদের ইলেকশন কমিশন কীভাবে সিলেক্ট হবে, আগে ছিল প্রধানমন্ত্রী, বিরোধী নেতা, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে। যেদিনই প্রধান বিচারপতি বাদ দিলেন, রাহুলজি বললেন এই কমিটি অংশগ্রহণ না করাই ভালো, এবং এখানেই গণতন্ত্রের শেষ পেরেকটা মারা হয়েছে।
যে একজন ক্যাবিনেট মিনিস্টার আর প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার যদি কোনো কথা বলেন ক্যাবিনেট মিনিস্টার তার বাইরে বলতেই পারবে না, এবং সেখান থেকেই গণতন্ত্র মানে অন্তর্জলী যাত্রা শুরু হবে। এটা রাহুল গান্ধী 23 সালে বলেছে, 23। দেখুন, এসআইআর নিয়ে কথা একটা মিটিংয়ের মধ্যে কয়েকটা বিষয় হয়তো উনি প্রায়োরিটাইজ করলেন। উনি একটা জায়গা থেকে একটা জনসভা করে এসছেন, তারপর একটা নির্দিষ্ট সময়ের সমস্যা ছিল, কিন্তু সার্বিকভাবে কংগ্রেসের যে অবস্থান এসআইআর নিয়ে সেটা কিন্তু ভীষণ স্পষ্টভাবে দলের তরফ থেকে বহু সময় কিন্তু দলের নেতারা জানিয়ে দিয়েছেন প্রথমত, এবং রাহুল গান্ধীও বিভিন্ন সময় তার বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু, আজকে হয়তো না কিন্তু অন্যান্য সময়ে রাহুল গান্ধী কিন্তু তার বক্তব্যের মধ্যে দিয়ে উনি এসআইয়ের কথাটা বলেছেন। উনি কিন্তু বলেছেন ভোট চুরির মেকানিজমের কথাটা, অ্যাকচুয়ালি বলেননি তা নয়, হয়তো এসআইআর শব্দটা ব্যবহার করেননি, কিন্তু যেটা বিজেপির যে ভোট চুরির রাজনীতি এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ভোট ইচ্ছাকৃত কেটে দেওয়া একটা রাজনৈতিক গণহত্যা এসআইআর নামক কাণ্ডটি করে, যেটা বিজেপি এবং তথাপি জ্ঞানেশ কুমার করেছেন। আমি মনে করি জ্ঞানেশ কুমারও সম্ভবত বিজেপিরই একজন প্রার্থী, তো সে কথা কিন্তু উনি উল্লেখ করেছিল না বক্তব্যে। আমরা বলছি না এবারে ক্ষমতায় যাব, আমরা অনেক কুসুম কল্পনা করি না, আমরা দিবা স্বপ্ন দেখি না, এটা খুব বাস্তব। আমরা দিবা স্বপ্ন দেখতে চাই না, কিন্তু এটা বাস্তব যে ডবল ডিজিট এমএলএ হবে এবং আমাদের পার্সেন্ট ভোটটা অনেক হাই হবে। সর্বদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বিধানসভা নির্বাচনে, এবারে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ একটা এমন বিধানসভা পাবে যেখানে সব দলের প্রতিনিধি থাকবেন, বিধায়ক থাকবেন, এবং এটাই তো তৃণমূল এবং বিজেপি দুটি দলের মধ্যে একটা কমন জিনিস, যে কেন্দ্রের ক্ষেত্রে তারা বিজেপি বিরোধী শূন্য করতে চায় এবং তৃণমূল রাজ্যের ক্ষেত্রে বিরোধী শূন্য করতে চায়, এবং পুরো রাজনৈতিক বাতাবরণটাকে এই তৃণমূল এবং বিজেপির বাইনারির মধ্যেই সীমাবদ্ধ করতে চায়। কিন্তু এই যে অগণতান্ত্রিক যে মানসিকতা, সেই মানসিকতার খেসারত দিতে হয়েছে, তার কারণেই তো আজকে কংগ্রেস প্রাসঙ্গিক হয়ে উঠছে। কারণ এটা ভালোই লাগছে যে কংগ্রেস কিন্তু ক্রমশ রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতিতে অলরেডি হয়ে গেছে। আপনি জানেন যে লোকসভায় যে ঘটনাটা ঘটলো সংশোধনী বিল নিয়ে, সেখানে কংগ্রেস বুঝিয়ে দিয়েছে যে কংগ্রেস কোথায় প্রাসঙ্গিক, এবং রাজ্য রাজনীতির ক্ষেত্রেও আস্তে আস্তে এই নির্বাচনের পরে আমরা দেখতে পাবো যে কংগ্রেসের প্রাসঙ্গিকতা উঠে আসছে। কারণ বহু জায়গায় কংগ্রেস মাথা ব্যথার কারণ হয়ে উঠছে, কোথাও তৃণমূলের জন্যে, কোথাও বিজেপির জন্যে। তো তারা বাইনারি প্রচার করতেই পারেন, কিন্তু আসলে কি বাস্তব অবস্থাটা তাই বলছে? বাস্তব অবস্থাটা কিন্তু সে কথা বলছে না। কংগ্রেসের প্রাসঙ্গিকতা কিন্তু টের পাচ্ছি আমরা। 5 পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।